চলুন আজ আমরা শিখে নেই অল্প কিছু মশলার উপকরণ দিয়ে চিকেন শাসলিক তৈরির রেসিপিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সামনে আবারও নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমরা শেয়ার করব চিকেন শাসলিক। চিকেন শাসলিকটি তৈরি করতে প্রথমে আমরা দেখে নেব কি কি উপকরণ লাগবে। এইখানে মুরগির বুকের মাংস ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দেব গোলমরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদমতো লবণ, দিয়ে দেব আদা রসুন পেস্ট। এখন আমি অ্যাড করব তান্দুরি চিকেন মশলা থেকে 1 চামচ। এখন অ্যাড করব অল্প পরিমাণ সয়া সস, আর আমাদের সাথে লাগবে লেবুর রস। এইখানে আমি 3টি কালারফুল ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো ভিতরের বিচিগুলো ফেলে আমি টুকরো করে কেটে নিয়েছি। এইখানে টুকরো করা একটি লাল পেঁয়াজ নিয়েছি। এখন আমি চিকেনের সাথে ক্যাপসিকামগুলো মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চিকেনগুলো রেস্টে রেখে দিলে মশলার সাথে চিকেনটা ভালোভাবে সেট হয়ে যাবে, খেতেও সফট লাগবে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। আর এইখানে আপনাদেরকে দেখাচ্ছি বানানোর আগে কমপক্ষে 10-15 মিনিট বা আধা ঘন্টা আপনারা কাঠিগুলো পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। তাহলে যখন আমরা চুলায় ভাজবো তখন কাঠিগুলো পুড়ে যাবে না। ভিজার কারণে অনেকটা কাঠি ভেজা ভেজা ভাব ঠান্ডা হয়ে থাকবে। এখন আমি কালারফুল ক্যাপসিকামগুলো দিয়ে একে একে করে চিকেন দিয়ে আমি আমার মতো করে কালারফুল করে সাজিয়ে নেব। আপনারাও যেই ধরনের ক্যাপসিকাম নেবেন একে একে দিয়ে এইভাবে চিকেনের সাথে তৈরি করে নেবেন। আমি প্রথমেই রেড কালার একটি ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে চিকেন দিয়ে দিয়েছি। এখন আবারও পেঁয়াজ দিয়ে গ্রিন কালার একটি ক্যাপসিকাম দিয়েছি। এখন আবার চিকেন দিয়ে দেব। এইভাবে করে আপনারা প্রত্যেকটি লেয়ার করে নেবেন। চিকেন শাসলিক তৈরি করতে তান্দুরি চিকেন মশলাটি অবশ্যই সাথে অ্যাড করবেন, খেতে অনেকটাই টেস্ট হবে। সবগুলো বানানো শেষ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো মাশাআল্লাহ, এখানে সুন্দরভাবে আমার সবগুলো চিকেন শাসলিক তৈরি করা হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি কাছ থেকে আপনাদেরকে কতটা ইয়াম্মি দেখা যাচ্ছে, কত সুন্দর কালারফুল। এখন আমি ভাজার জন্য চুলার পাশে চলে আসলাম। অল্প পরিমাণ তেল দিয়ে এখন আমি একে একে চিকেন শাসলিকগুলো দিয়ে দিব। এইখানে খুবই সামান্য পরিমাণ তেল ব্যবহার করতে হবে, অনেক বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই। অল্প তেলই সুন্দরভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে মাংসটা সিদ্ধ করে সুন্দরভাবে ভেজে নেব। এই তো আমার এক পাশ হয়ে গেছে, এখন আমি অন্য পাশ উল্টিয়ে দিচ্ছি। এইভাবে কয়েকবারে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর মতো চিকেন শাসলিকগুলো ভেজে রেডি করে নেব। অল্প কিছু মশলা অ্যাড করে এত মজাদার একটি চিকেন শাসলিক রেসিপি নিজের হাতেই তৈরি করে খেতে পারেন। ফ্যামিলিদের সাথে এনজয় করে। চিকেন শাসলিকটি তৈরি করতে খুবই সহজ। এখানে আমার চিকেন শাসলিকগুলো রেডি, ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি সসের সাথে। এই তো আমি একটু ভাজা ভাজা করেছি যেন খেতে টেস্ট ভালো লাগে। যদি কালারফুল রাখতে চান তাহলে একটু কম ভাজা করতে হবে। আমার কাছে তেমন একটু ভালো লাগে না, কাঁচা কাঁচা ভাব থাকে ক্যাপসিকামগুলো। কেমন হয়েছে আমার আজকে সসেসগুলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।